হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 69 নাম্বার পেজটি খুলে নাও। সেই 69 নাম্বার পেজে অর্থাৎ অধ্যায় 4-এর আমি 8-এর দাগের অঙ্কটা করব। তো 8-এর দাগের অঙ্কটা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। বলেছে, দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। বুঝতে পেরেছো? তো দেখো 8-এর দাগের অঙ্ক, এটা খুব ভালো করে তোমরা দেখো। ভালো করে আমি করে রেখেছি অলরেডি, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, গুণ আর ভাগ দুটোই কি একই রকম বিচ্ছেদ নিয়মটা মেনে চলে, সেটাই দেখো। এই দিকটা হচ্ছে গুণ, আমি গুণও যেন লিখেছি। দেখো, 16 গুণিতক 4 প্লাস 2, 16 গুণিতক 4 প্লাস 2। দেখো, তাহলে এখানে যেরকম 16 আছে, আমি কি 16 করে দিলাম, 16 করে দিলাম। আর 4 প্লাস 2, 4 আর 2 কত, 6, সেই জন্য এই গুণিতক চিহ্নটা এখানটা দিয়ে 6 আমি লিখে দিলাম। তাহলে 16 6 কত হয়, 96। দেখো, এইটাকেই দেখো আমি এইদিকে ভাগের ক্ষেত্রে লিখছি। দেখো, 16 গুণিতক 4 প্লাস 2, তাহলে 16 ভাজিতক 4 প্লাস 2, তাহলে 16 ভাজিতকের চিহ্ন ভাজিতক 4 আর 2 যোগ করলে কত, 6। তাহলে এটাকে দেখো, 6 দিয়ে তুমি যদি 16কে ভাগ করো, 6 দুগুণে কত হয়, 12, 4, এই 4টা উপরে চলে যাবে, এই 6টা নিচে চলে আসবে। এবার 2 দুগুণে 4, 2 3 6, সেই জন্য এটা 2 পূর্ণ 2 এর 3 হয়ে গেছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো ভালো করে। এবার দেখো, এইটাই আমি এখানে আবার লিখছি। ঠিক আছে, একটু অন্য নিয়মে করব, একটু ভিন্ন টাইপের। দেখো, বিচ্ছেদ নিয়মে। দেখো, 16 গুণিতক 4 প্লাস 2, তাহলে দেখো 16 গুণিতক এই 4টা প্রথমে এর সঙ্গে লিখে দিলাম, এই প্লাসটা এখানটায় দিলাম, এই 16টা এর সঙ্গে গুণ আকার আছে, তাহলে 16 গুণিতক এই 2টা আমি করে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করো, 16কে আমি দুবারই লিখে দিলাম। ঠিক আছে, এই লাইনটা আমি দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। এই যেখানটায় 16 আছে, 16, আর এখানে দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন এখানটায়, আবার এখানটাতে দেখো আমি 16 লিখে দিলাম। ঠিক আছে, এবার এই যে গুণ আছে, গুণ চিহ্ন দিয়ে এই 4টা একবার লিখবো, আর এখানে গুণ চিহ্ন দিয়ে এই 2টা একবার লিখবো। বুঝতে পেরেছো? তাহলে 16 4 কত, 64, 16 দুগুণে কত, 32। তাহলে 64 আর 32 যদি যোগ করি, কত হবে সেটা, 96 হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 96। এরপরে ভালো করে দেখো, 16 ভাজিতক 4 প্লাস 2, তাহলে দেখো 16 ভাজিতক 4, 16 ভাজিতক 4 প্লাস 16 ভাজিতক 2 করব। বুঝেছো? এই যে 16টা এখানটায় লিখলাম, 16টা এখানটাতে লিখলাম, ভাজিতক চিহ্ন দেখো যেরকম আছে, একবার 4টা দেবো, আর ভাজিতক চিহ্ন দিয়ে এই 2টা দেবো। তাহলে দেখো, 4 4 কত হয়, 16, 2 8 কত হয়, 16, 4 প্লাস 8 সমান কত হবে, 12। ঠিক আছে, দেখো, তাহলে দেখো এখানেও 96 হচ্ছে, এখানেও 96 হচ্ছে, মানে অঙ্ক দেখো একই, খালি জাস্ট স্থানের বিনিময় ঘটিয়েছি। কিন্তু ভাগের ক্ষেত্রে দেখো এখানে কত বেরোলো, 2 পূর্ণ 2 এর 3, আর এখানে কত বেরোলো, 12। তাহলে ভাগের ক্ষেত্রে কি নিয়ম একই হচ্ছে? হচ্ছে না তো, সংখ্যা পাল্টিয়ে যাচ্ছে। সেই জন্যই আমি উত্তর লিখছি। দেখো, পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, তাহলে গুণের ক্ষেত্রে কি বিচ্ছেদ নিয়ম মেনে চলছে, কিন্তু পূর্ণ সংখ্যার কি ভাগ, পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। বুঝতে পেরেছো? তাহলে এটাই হবে তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপরে দেখো 9-এর দাগে আছে মান নির্ণয় করি, 9-এর দাগ দিয়ে আছে। তাহলে আমি 9-এর দাগগুলো করাচ্ছি, আশা করছি তোমাদের প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো, আর সেই সঙ্গে হয়েও গেছে, তাই তো? তো 9-এর দাগের গুলো দেখো ভালো করে তোমরা প্রত্যেকে। দেখো, মান নির্ণয় করি, কি আছে এখানে, মান নির্ণয় করি। বুঝতে পেরেছো? দেখো 1-এর দাগে দেখো যেটা আছে, -1 2 5 ভাজিতক এখানটায় 5 আছে। বুঝতে পেরেছো? -1 2 5 ভাজিতক এখানটাতে কি আছে, 5 আছে।
তাহলে এই জায়গাটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ভাজিতক যেহেতু 5 আছে, প্রথম কাজ কি আমার 100 যে 25 আছে না, 125কে আমি কি 5 দিয়ে ভাগ করে দেখে নেবো। 5 দুগুণে 10, 2 5, 5 5 কত 25। তাহলে কত হচ্ছে, ভাগ করলে 25 হচ্ছে। আর এখানে তো মাইনাস আছে, বুঝতে পেরেছো? আর এখানে এর পাশে দেখো কিছু নেই, মানে কি প্লাস, ভাগটাকে ধরলে হবে না, ঠিক আছে, ভাগটাকে মিডিল। তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস, সেই জন্যই -25 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর এই ক্ষেত্রে। এরপরে দেখো দুইয়েরটা ভালো করে দেখে নাও। দুইয়েরটাতে যেটা আছে, এখানে আছে 144 মাইনাস 144 ভাজিতক 6। তাহলে 100 যে 44 আছে না, একে আমি 6 দিয়ে ভাগ করব। দেখো 6 দুগুণে কত হয় 12, 2 4, 6 4 24। তাহলে কত হচ্ছে 24 হচ্ছে। সেই জন্য দেখো সমান 24 দিলাম। তো এখানে মাইনাস দেবো নাকি প্লাস দেবো? মাইনাস দেবো। তাহলে তোমরা প্রত্যেকে করে নাও এটা। এরপরে দেখো প্রত্যেকে ভালো করে 3-এর দাগেতে কি আছে ভালো করে দেখো। -49 ভাজিতক 7 সমান, আমরা কি জানি 7 7 49, এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য -7 হয়ে যাবে, বুঝতে পেরেছো? এরপরে দেখো ভালো করে, এটা তোমাদের 3-এর দাগের ছিল। এরপরে দেখো 4-এর দাগের 2 2 5 2 2 5 -3। তাহলে কি করতে হবে, এটাকে 2 2 5-কে তোমার 3 দিয়ে ভাগ করতে হবে। 3 7 কত হয় 21, 1 5 3 5 কত হবে 15। সেই জন্যই -75 হবে। মাইনাসটা কিভাবে হচ্ছে, তাই তো? তাহলে এখানে কিছু নেই, মানে কি প্লাস আছে, প্লাস মাইনাসে কি মাইনাস, শুনতে পেয়েছো? এই জন্যই হচ্ছে এটা। এরপরে 5-এরটা ভালো করে দেখো। 5-এরটাতে দেখো যেটা বলেছে 169 ভাজিতক -13। তাহলে দেখো 13, তুমি দেখো 169কে করো 13 দিয়ে, 13 1 13, 3 9, 13 3 39। সেই জন্য হচ্ছে দেখো 13, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য একটা মাইনাস দিয়ে দাও, শুনতে পেয়েছো? তাহলে করে নাও এগুলো, 5-এর 5 পর্যন্ত অঙ্ক করে নাও, তারপর আমি আবার করাচ্ছি 5 হয়ে গেলে। এরপর দেখো 9-এর দাগের অঙ্কগুলো ভালো করে দেখো। 9-এর দাগে 6-এতে দেখো ভালো করে 100 ভাজিতক -5। তাহলে দেখো 5 দুগুণে 10, আর একটা শূন্যর জন্য 0 20। তাহলে এখানে যেহেতু মাইনাস ছিল -20 হয়ে যাবে। তোমরা যারা পারোনি তারা করে দেখে নাও। এরপর 6-এরটা 7-এরটা, ঠিক আছে, -81 ভাজিতক -9। তাহলে আমরা কি জানি 9 9 তে 81, 9 9 81, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, সেই জন্য +9 হবে এটা, বুঝেছো? এরপরে দেখো 8-এরটা ভালো করে দেখো। -150 ভাজিতক -5। তাহলে দেখো মাইনাস মাইনাস কি প্লাস, 5 3 কত 15, আর একটা শূন্যর জন্য 0, তাহলে 30। যারা পাচ্ছনি দেখে নাও ভালো করে কিভাবে হচ্ছে, মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে এখানে 5 আছে, মাইনাস মাইনাসে কি প্লাস, 5
3 5 3 কত 15, একটা শূন্য, 5 0 0 5 0 0, সেই জন্যই +30 হচ্ছে। বুঝতে পেরেছো এখানে +30 হয়েছে? আর অসুবিধা নেই তো? চলো এরপরে দেখো ভালো করে তাহলে। 8এরটা হয়ে গেল, 9এরটা হবে। 9এর দাগে দেখো যেটা বলেছে -121 ভাজিতক -11, তাই তো? তাহলে 11 11 121 আমরা তো জানি, সেই জন্য 11 বসিয়ে দাও, মাইনাসে মাইনাসে কি প্লাস, সেই জন্য +11 হবে। এরপরে কি আছে? আচ্ছা এটা এগুলো আগে করে নাও, এগুলো আগে করে নাও, তারপরে করাচ্ছি। আচ্ছা দেখো ভালো করে 10এরটা কি আছে? -275 ভাজিতক -25 আছে। তাহলে দেখো ভালো করে দেখো, মাইনাসে মাইনাসে কি প্লাস। এই যে 25কে 275 দিয়ে করলুম, 25 1 25, 2 5, 25 1 25, সেই জন্য +11 হবে সঠিক আনসার। ঠিক আছে, +11 হবে সঠিক আনসার। করে নাও প্রত্যেকে, +11 +30 +11। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকো প্রত্যেকে।